তো নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত। প্রায় 6-7 মাস ভিডিও না দেওয়ার পর এখন চলে এসেছি আবারও ভিডিও তৈরি করতে। তো এখানে আজকে আমি তৈরি করব লেবুর আচার। তার জন্য লেবু নিয়ে নিয়েছি, আর লেবুগুলোকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন বেশ পেকে গেছে, আমি প্রায় 2-3 দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য লেবুগুলো একটুখানি পাকা পাকা ভাব আর স্কিনটাও একটু খারাপ হয়ে গেছে। তো এখানে আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, আর তার ভিতরেই লেবুগুলোকে দিয়ে খুব ভালো করে লেবুর গায়ে যে নোংরাটা থাকে সেটাকে পরিষ্কার করে নিতে হবে। প্রায় কয়েক মাস আগে আমি রসুন আর কাঁচা লঙ্কার আচারের রেসিপি দিয়েছিলাম, আর সেই রেসিপিটাতে কিন্তু তোমাদের কাছ থেকে অনেকটা আমি সাপোর্ট পেয়েছি। আর এরকম একটু সাপোর্ট দিলে আমারও ভিডিও বানাতে সাহায্য হয়। তো সাইডে আমি স্ক্রিনটা লাগিয়ে দিলাম, চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এখানে সবগুলো লেবুই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সেটাকে একটি টাওয়ালের মাধ্যমে আমি মুছে নিচ্ছি। গায়ে কোনোভাবে জল থাকলে কিন্তু আচারটা বেশি দিন টিকবে না, তাই অবশ্যই জলটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। সবগুলো ধুয়ে মুছে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে কেটে নেওয়ার পালা। তো এখানে একটি ছুরির সাহায্যে লেবুর যে দু সাইডটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব। এবার লম্বাভাবে একবার কেটে নিয়ে ছোট করে বেশ চৌকা আকারে আমি পিস করে নিচ্ছি। এরকম ছোট করে কাটলে কি হবে যে এর ভিতরে তেল মশলা খুব ভালো করে ঢুকবে, আর তারই সাথে তাড়াতাড়ি লেবুটা সফটও হয়ে যাবে। যেহেতু অতিরিক্ত টক হয় লেবু, তাই ছোট এক টুকরো লেবুতেই কিন্তু একবার ভাত বা রুটির সাথে খাওয়া হয়ে যাবে। তো কিছু পরিমাণ লেবু কেটে নিয়েছি, আর সেগুলো একটা বড় পাত্রের ভিতরে এখানে আমি তুলে নিলাম। তো সমস্ত লেবু কাটা হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু লেবুগুলোয় রস আছে, যেহেতু খুব পেকে গেছে। তো দেখুন লেবুগুলো কত সুন্দর। সমস্ত কেটে রাখা লেবু থালার উপর নিয়ে নিলাম। এবার দেখুন উল্টে পাল্টে আপনাদেরকে একটু দেখানোর জন্য যেই উল্টাতে গেছি কেরামতির জন্য লেবুগুলো থালা থেকে পড়ে গেল। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রায় 2 চামচ মতো দিয়ে দিলাম, আর তারই সাথে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, সাদা লবণ দিয়েছি, আর তার সাথে বিট লবণও কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। দেখুন প্রায় 1 চামচের বেশি দিয়েছি সাদা লবণ, আর তার সাথে 1 চামচ বিট লবণ। একটুখানি হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম, পরবর্তীতে যদি লাগে আবারও দিয়ে দেব। এটাকে খুব ভালো করে মিক্স করে সারা দিনের জন্য রোদে রেখে দেব। এখন যেহেতু প্রচণ্ড রৌদ্র, তো আপনারা সকাল দিকে এটাকে বেশ এরকম করে কেটে মেখে রেখে রোদে দিয়ে দেবেন, আর বিকাল দিকে এর সাথে তেল আর মশলাটা মাখিয়ে নেবেন। একবার রোদে দিলেই কিন্তু হয়ে যাবে, আর তারপর তেল মশলা দেওয়ার পর 2 থেকে 3 দিন রোদে দিয়ে দেবেন, তাহলেই দেখবেন লেবুটা খুব ভালো করে খাওয়ার মতো সফট হয়ে গেছে। আবারও কেরামতির ফলে লেবুটা পড়ে গেল। খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন এটাকে রোদে দেওয়ার পালা। তো চলুন এটাকে রোদে দিয়ে আসি। তো যাওয়ার সময় বুঝলাম যে থালাটা তো অতিরিক্ত ছোট হয়ে গেছে, এর গায়ে তো রোদই লাগবে না, তাই এখানে বড় একটি থালা নিয়ে আসলাম, আর তার ভিতরে সমস্ত লেবুটা ঢেলে দিলাম। এবার বেশ পাতলা করে লেবুটাকে এরকম মেলে দেব, আর রোদে দিয়ে দেব, যাতে সমস্ত লেবুর গায়ে খুব ভালো করে রোদটা লাগে, আর যে রসটা আছে হালকা সেই রসটাও টেনে যায়। তো প্রায় 3-4 ঘন্টা রোদে দেওয়ার পর লেবুর অবস্থাটা দেখুন, বেশ এরকম হয়ে গেছে। হালকা উপর থেকে যে রসটা ছিল সেটাও টেনে গেছে, আর মশলাটাও বেশ গায়ে শুকিয়ে গেছে। এবার লেবুর ভিতরে একটু কেরামেতি করার পালা, তার জন্য লাগবে মশলা। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থেকেই, আর তার ভিতর দিয়ে দিলাম 2 চামচ গোলমরিচ, সাদা আর কালো দুটো মিক্স করে। তার সাথে দিয়েছি 2 চামচ এখানে মৌরি নিয়েছি, 2 চামচ মেথি, আর 3 চামচ মতো জিরা। সবগুলো দিয়ে খুব ভালো করে একটুখানি মিক্স করে নিলাম, আর মিক্স করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ একটুখানি ভেজে নিতে হবে। যত সময় ভাজা সুন্দর একটা সেন্ট না বের হয় তত সময় কিন্তু এটাকে নাড়াতে হবে। হাই ফ্লেমে করলে মশলাগুলো পুড়ে যাবে, আর আচারের স্বাদটা কিন্তু বেশি ভালো হবে না, তাই অবশ্যই লো ফ্লেমে করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন কালারটা বেশ এরকম আসবে। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেওয়ার পালা। এর সাথে প্যানে বসিয়ে দিলাম সর্ষের তেল। আচারে অবশ্যই সর্ষের তেল দেবেন, অন্য কোনো তেল দেবেন না, তাহলে স্বাদটা কিন্তু অতটা ভালো হয় না। তো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তেলটাকে গরম করে নামিয়ে নিলাম। তেলটাও ঠান্ডা করে নেব। দেখুন লেবুর কালারটা কিন্তু দারুণ এসেছে। এবার এর ভিতর দিয়ে দেব কালো জিরা, প্রায় 1 চামচ মতো। তারই সাথে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা।
সমস্ত মশলাটাই দিয়ে দেবো। আর মশলাটা একদম মিহি করে বাটা যাবে না, হালকা একটু দানা দানা থাকতে হবে। যে তেলটা গরম করেছিলাম সেটাও হালকা ঠান্ডা করে এর ভিতরে অ্যাড করে দিলাম। একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। টক ঝাল আচারটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা বাড়িতে ইজিলি তৈরি করতে পারবেন। আর এখন যেহেতু রোদের সময়, 2 থেকে 3 দিন রোদে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আচারটা কিন্তু একদম সফট হয়ে গেছে। আর ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। এখন যেহেতু গরমের সময়, তো আপনারা এক টুকরো লেবু গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আসলেই দুর্দান্ত লাগবে খেতে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।